স্বামী স্ত্রী যদি একে অপরের প্রতি যত্নবান হয়, একে অপরের ভালো লাগা খারাপ লাগার দিকগুলো সবসময় দেখে, তাহলে সেই সংসারে কিন্তু আর কোনো ভালোবাসার কমতি থাকে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে দেখতেছেন রুটিটা ভাজতেছি, আসলে কিন্তু এই রুটিটা আমি ভাজতেছিলাম না। আজকে সকালে রুটি কিন্তু আমার জামাই ভাজছে, তবে আমি একটু ভিডিও করার জন্য ভাজা রুটি নিয়ে ঢং করতেছিলাম। তবে হ্যাঁ, চা আর ডিমটা কিন্তু বানানোর দায়িত্বটা আমারই ছিল, মানে ডিম ভাজার দায়িত্বটা। যাই হোক, আর সাথে কিন্তু অবশ্যই সকালে নাস্তায় ভাজি ছিল। এরপর আর কি দুজনে গল্প করতে করতে নাস্তা করে নিলাম। এভাবে তার সাথে গল্প করতে করতে নাস্তা করতে আমার বেশ ভালো লাগে। আর সাথে তো চা ছিলই। তারপর চাটাও খেয়ে নিলাম দুজনে মিলে। নাস্তার পর্ব তো শেষ হলো, এবার তো রান্না বান্না করতে হবে। তো চলেন এখন রান্না বান্নার কাজে চলে যাই। আজকে রান্না করব হচ্ছে টানটানা, এই তো রুই মাছের ডিম। মাছের ডিমটা আসলে আমি সেরকম পছন্দ করি না, তবে আমার জামাই অনেক পছন্দ করে। সে বাজারে যেয়ে এই মাছের ডিম দেখে সে খুবই বলতেছিল বারবার যে মাছের ডিম খাবে। তবে যাই হোক, তার ভালো লাগা অবশ্যই তো আমার খেয়াল রাখতে হবে, অবশ্যই তো তার ভালো লাগাটা আমার দেখতে হবে। তাই আমি না পছন্দ করলেও তার জন্য নিয়ে আসছি এবং কি তার জন্য রান্না করতেছি। তবে হ্যাঁ, মাছের ডিমটা আসলে আমি আগে কখনোই রান্না করি না, এই প্রথম রান্না করতেছি। আর হ্যাঁ, রান্নার সময় না এই মশলাপাতি দেওয়ার সময় হচ্ছে আমি ভিডিও করতে ভুলেই গেছিলাম। আর না হয় কেন যেন মনে হইতেছে ক্যামেরা অন করি না, ভিডিও তো ঠিকই করতেছিলাম। যাই হোক, কী কী মশলা দিতে হয় সবাই জানে, আসলে আমি নতুন, বাট অনেকে তো এগুলো আগের থেকেই করে। সাথে তো একটু আলুও দিয়ে দিলাম। আচ্ছা, আমার রান্নাটা কি ঠিক হইতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। মশলা বলতে গুঁড়া সব মশলা দিছি, আর একটু আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষায় দেন হচ্ছে আমি ডিমটা দিয়ে এখন আলুটা দিয়ে এটাকে ভাজা ভাজা করব। তবে সত্যি কথা বলতে প্রথম রান্না হিসাবে কিন্তু আমার রান্নাটা বেশ ভালো হয়েছিল। ওই যে মাছের ডিমের একটা কেমন বাজে বাজে গন্ধ করে না, সেই গন্ধটা কিন্তু একদম ছিল না। তো এই কারণে হচ্ছে আমার বেশ ভালো লাগছিল, আমি নিজেও খেয়েছিলাম। আর সাথে একটু ডাল হলে হয়। তো এদিকে হচ্ছে দুইটাই বসাই দিতেছিলাম, আর ডাল না হলে হয় না, কারণ শুকনা শুকনা ডিম খেতে আবার কেমন লাগবে বলেন। আর জামাইয়ের পছন্দের রান্না যখন আমি করি, আমি খুব মনোযোগ দিয়ে করি। আচ্ছা, রান্না তো বসাই দিলাম, চলেন এবার দেখি যে আমার জামাইটা কি করতেছে। এই তো দেখেন, সে এদিকে হচ্ছে আমার জন্য ফল কাটাকাটি করতেছে। মানে আমি তার পছন্দের রান্না করতেছি, আমি খাই না বা আমি পারি না, এত কষ্ট করে রান্না করতেছি। আর এদিকে হচ্ছে সে আমার জন্য একটু ফল কেটে হচ্ছে দিবে, কেটে দিতেছি, আর আমি টুকটুক করে একটু পরপর খাইতেছি। আবার হচ্ছে রান্নাবান্না নাড়া দিতেছি, এভাবেই মানে দাঁড়ানোর উপরেই খাইতেছি, কারণ এত বসে থাকার সময় নাই। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ করে দেখেন, তারে বলছিলাম তুমি একটু টেস্ট করে দেখো তো এটা হয়েছে কি না। সে বলতেছে আমি তো এটা নাড়া না দিলে হবেই না, আমি নাড়া দিলেই হচ্ছে এটা হবে। আপনাদের যদি আমি বয়সটা শুনাইতে পারতাম না তাহলে খুব ভালো লাগতো, বাট যাই হোক শুনাইলাম না। কারণ সে হচ্ছে বারবার বলতেছিল সে নাকি নাড়া না দিলে এই তরকারি মজাই হবে না। আচ্ছা, এটা কোনো কথা বলেন? সবসময় এসেই সেই কথা বলে। যাই হোক, রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, ডিমটাও হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি একটু থালাবাটি ধুয়ে নিই। থালাবাটি তো ওই রকম নেই, তাও একটু একটু জড়াইছে, এগুলো ধুয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমাদের বাসায় আরেকজন মেহমানও চলে আসছে। মেহমানকে এটা দেখার জন্য একটু অপেক্ষা করেন। এই তো আমাদের মেহমান হচ্ছে আমার মা, মানে আমার হাজবেন্ড বলতেছে তুমি তো মাছের ডিম খাও না, আমি আর মা খাবো। তো মাকে ডাইকে নিয়ে আসছে বাসার থেকে, মানে ফোন দিয়ে। তো এই তো দেন এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।